নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি উমা, নর্থ ইস্ট ইন্ডিয়ার ছোট্ট একটা শহর আগরতলা থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজকে না বাগানের কাজ ফাজ ওভাবে করিনি। আজকে ফার্স্টেই ঘুম থেকে উঠে মানে ওই ড্রেস চেঞ্জ করে আর কি, চানটা আমি করি না, ঘুম থেকে উঠে জাস্ট ড্রেসটা একটু চেঞ্জ করে ফেলি। আর উঠেই না আজকে মানে ফার্স্ট রান্নাটার দিকে মানে কিচেনে যেতে হচ্ছে আর কি। তো কিচেনে যাব, তার আগে ওই সবজিগুলো, কিছুটা সবজি ওগুলো পেরে নেব আর কি। সবজি পেরে নিয়ে তারপর রান্নাটা স্টার্ট করব। তো ভাবলাম যেহেতু আমি সবজিগুলো এমনিতেই পারবো, তো সাথে একটা ছোট ভিডিও করে ফেলি, তাহলে একটা হারভেস্টিংয়ের ভিডিও হয়ে যাবে আর কি। তো দেখুন যতটুকু আমার সবজিগুলো এখন হচ্ছে, আসলে আমরা ওগুলো সব একসাথে মানে তুলে রাখি না আর কি, অল্প অল্প করে যেদিন যতটুকু দরকার পড়ে ততটুকুই তোলা হয় আর কি। তো এবারে এখান থেকে বরবটিগুলো নিয়ে নিচ্ছি, আর তারপরে দেখতে থাকুন কি কি পাই আর কি আজকে। তো ওটাই থাকছে। এবারে তুলে নেব কিছু ডাটা। এবার আমাদের না ডাটাটা খুবই বেশি ভালো হয়েছে, প্রচুর পরিমাণে আমরা খেয়েছি, প্রায় প্রতিদিন খেয়েছি আমরা। আর ওটার তো ডাটাটা, তারপর শাকটাও খাওয়া যায়, ওটা মানে একটা মানে আমাদের খুব প্রিয় একটা রেসিপি আর কি ওই শাকগুলো। তো তারপর মানে অনেক লোককে দিয়েছি আর কি। তো আজকেও আরও কিছু ডাটা নিয়ে যাচ্ছি। আর এখনও ধরেন অনেকটাই বাকি আছে। তবে একটা হয়েছে কি, এটার ভিতরে না ভেন্ডির গাছ লাগিয়েছিলাম, তো ডাটাগুলো এতটা বড় হয়ে গেছে, আর ভেন্ডিটা মানে বেচারা বাড়তেই পারছে না। তো এগুলো আরও বাকি আছে আর কি। এবারে নিয়ে নেব বেগুনগুলো। এসে গেছি এবার কিচেনে, আর এই হলো আজকের আমার হারভেস্টিং। তো তারপর রান্নার তৈয়ারি শুরু করব। এবারে শুরু করি এদেরকে কাটাকাটি। আজকে ভাবছি এই কোটা দিয়ে সাম্বার বানাবো, আর তারপর এগুলো ডাটা আলু দিয়ে একটা মাছের সব তরকারি করব। আর বাকিটা দেখি কি করা যায়। এমনিতে একটা কম মানে যতটা লাগে, যেদিন যতটুকু দরকার ততটুকুই হারভেস্ট করা হয় আর কি। না হলে না ওগুলো গাছ থেকে পেরে নিয়ে নষ্ট হয়ে যায়, মানে ফ্রিজে রাখলেও ওগুলো নষ্ট হয়ে যায়। তো যতটুকু দরকার ঠিক ততটাই মানে আমরা পেরে আনি আর কি। আর ধরুন কাউকে দেওয়ার জন্য হলে তখন একটু বেশি করে হারভেস্টিং করা হয়। আসলে এতটাও আমাদের বেশি হয় না যে মানে প্রচুর প্রচুর হারভেস্টিং করা হবে, ওভাবে তো নাই, যেহেতু এটা ছোট্ট একটা জায়গার মধ্যে। তো ওটাই আর কি, যতটুকু লাগে অল্প স্বল্প আমাদের হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নিজের বাগানের জিনিসগুলো খেতেও একটা মানে খুব অন্যরকম লাগে। এই জিনিসটা যারা বাগান করে ওরা খুব ভালো করে বুঝবে। তো শুরু করছি রান্না বান্না। প্রথম সবজি কাটা দিয়ে স্টার্টিং হলো আর কি। তো আজকে সকালে বানাচ্ছি ইডলি, মশলা ইডলি বানাচ্ছি আর কি। তো ওই ব্যাটারটা বানিয়ে তারপর ওটার উপরে এই আলু, তারপর সাম্বার মশলা, তারপর ওগুলো বিউলি ডাল অল্প, ওগুলো দিয়ে একটা মানে আলুগুলোকে পেস্টের মতো করে নিয়ে একটু ভেজে নিয়েছি। তো ওটাকেই উপরে দিয়ে, ওই ব্যাটারটার উপরে দিয়ে তারপর আবার আরেকটু ব্যাটার দিয়ে ওটাকে কভার করে দেবো আর কি। তো আমি না খুব তাড়াতাড়ির মধ্যে করছি, তো ওটা এত সুন্দর করে করতে পারছি না। আপনারা তো আরও ভালো করেই করতে পারবেন। আমি ওগুলো রেসিপি দেখানোর জন্য না, জাস্ট যেটা করছি ওটা দেখিয়ে দিচ্ছি আর কি। তারপর এটাকে নিয়ে এই ইডলি মেকারে দিয়ে তারপর ওটাকে এই গ্যাসে বসিয়ে দেব। তো হয়ে যাবে। এটাই আজকে সকালে থাকবে আমাদের। তো তারপর এখানে দেখুন আমার হয়ে গেছে, খাবার বানানোটা হয়ে গেছে। তো এটা হচ্ছে এই যে সাম্বারটা বানিয়েছি, এটার মধ্যে আমি সবগুলো সবজি অল্প অল্প দিয়েছি আর কি। তো এভাবে ইডলিটা মানে বানালে আমার কাছে খুবই বেশি টেস্টি লাগে, অল্প একটু ফ্রাই করে দিই। তো তারপর দেখুন এটা আমি খাবারটা বানাতে বানাতেই না এত বেশি বৃষ্টি শুরু হয়েছে। তো আমি ভাবলাম কি ওই খাবারটা নিয়ে আমি এখানেই এসে বললাম আর কি, এই বৃষ্টিটা দেখতে দেখতে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা এখানেই রাখছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।